কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। প্রভু যিশুর নামে আপনাদের সকলকে পঞ্চসপ্তমীর পর দশম রবিবারের উপাসনাতে স্বাগত জানাই। আমাদের আজকের অনুধ্যান হলো ঈশ্বর শ্রান্ত ভারাক্রান্ত মানুষদের জন্য চিন্তা করেন। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, তোমার ধন্য পুত্র মৃত্যুবরণ করলেন যেন আমরা জীবন পেতে পারি, এবং আমাদের শেখালেন যেন দুঃখকে আনন্দে পরিণত করতে পারি। আমাদের সাহায্য করো যাতে আনন্দের সঙ্গে একে অন্যের ভার বহন করতে পারি এবং আমাদের মুক্তিদাতার জীবন অনুসরণ করে আমাদের আত্মার জন্য বিশ্রাম লাভ করতে পারি, যিনি তোমারও পবিত্র আত্মার সঙ্গে একস্বরূপে এখনও চিরকাল জীবিত আছেন ও রাজত্ব করেন। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই প্রার্থনা গ্রাহ্য করো। আমেন। এই সময় আমাদের মণ্ডলীর যুবক যুবতীরা আজকের এই উপাসনাটা পরিচালনা করবে। আমরা ঈশ্বরের গৌরব মহিমা করি প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ দ্বারা। Hallelujah.
সকলকে গুড মর্নিং, জয় যিশু। এই যে সুন্দর দিন আমরা দেখতে পেয়েছি প্রভু যিশুকে, তার নামে, তার জন্য তাকে মহানামে ধন্যবাদ দিই প্রভু। আসুন আমরা সবাই মাথা নত করি, হাত জোড় করে তাকে স্মরণ করি। হে পরম মঙ্গলময় প্রভু, তুমি যে এই সুন্দর একটা দিন আমাদেরকে দেখতে সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য মহানামে ধন্যবাদ দিই প্রভু। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু যে আমরা এই কোভিড-19 পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো প্রভু। তুমি আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করো প্রভু, এবং যা কাজ তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, যাতে তোমার আশীর্বাদে, তোমার নামে আমরা যাতে সফল করে এই পৃথিবীতে থেকে তোমার কাছে, তোমার পথে গমন করতে পারি প্রভু। আর কি প্রার্থনা করবো আমি জানি না প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো প্রভু, আমাদের রক্ষা করো এবং সকল বিপদ আপদ থেকে তুমি আমাদের দূরে রেখো প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু ঈশ্বর তোমার নামে চাই, আমেন। এই সময় আমরা আমাদের পাপ স্বীকার করি। পাপ স্বীকারের প্রার্থনা। হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো। তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো। কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রহিয়াছ। দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছেন। দেখো, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি শুচি হইব। আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব। আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও, তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হোক। আমার পাপসমূহের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হে ঈশ্বর, আমাকে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দেও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। এই সময় আমরা আজকের শাস্ত্রপাঠগুলি শ্রবণ করব। আজকে প্রাতঃকালীন উপাসনায় প্রথম শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে, যাত্রা পুস্তক 19 অধ্যায় 1 থেকে 6 পদ, পৃষ্ঠা সংখ্যা 112। যাত্রা পুস্তক 19 অধ্যায় 1 পদে পাঠের আরম্ভ এইরূপ: সিনয় পর্বতের তলে ইসরায়েলের আগমন। মিশর দেশ হইতে ইসরায়েল সন্তানদের বাহির হইবার পর 3য় মাসের দিনেই তাহারা সিনয় প্রান্তরে উপস্থিত হইল। ইসরায়েল সেই স্থানে পর্বতের সম্মুখে শিবির স্থাপন করিল। পরে মোশি ঈশ্বরের নিকটে উঠিয়া গেলেন, আর সদাপ্রভু পর্বত হইতে তাহাকে ডাকিয়া কহিলেন, তুমি যাকবের কুলকে এই কথা কও, হো ইসরায়েলের সন্তানগণকে ইহা জ্ঞাত করো, আমি মিস্রীয়দের প্রতি যাহা করিয়াছি, এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। এখন যদি তোমরা আমার রবে অবধান করো ও আমার নিয়ম পালন করো, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে। কেননা সমস্ত পৃথিবী আমার, আর আমার নিমিত্তে তোমরাই যাজকদের এক রাজ্য ও পবিত্র জাতি হইবে। এই সকল কথা তুমি ইসরায়েল সন্তানদিগকে বলো। এই স্থানে পাঠের সমাপ্তি। ইহাই প্রভুর বাক্য। গীতসংহিতা পাঠ, গীতসংহিতা 23 তার 1 থেকে 6 পদ, গীতসংহিতা বইয়ের পৃষ্ঠা সংখ্যা 20। 1 পদের পাঠের আরম্ভ এইরূপ: সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গল ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনীয় তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উতলাইয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে,
আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। আজকের লিপিপাঠ যা নেওয়া আছে ইব্রিয় প্রতিপত্রের 4 অধ্যায় 14 থেকে 16 পদ এবং 5 অধ্যায় 1 থেকে 5 পদ। পাঠের আরম্ভ এইরূপ। ভালো, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন। তিনি যীশু, ঈশ্বরের পুত্র। অতএব আইসো, আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি, কেননা আমরা এমন মহাযাজককে পাইয়াছি, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। 5 অধ্যায় পাঠের আরম্ভ এইরূপ। বস্তুত প্রত্যেক মহাযাজক মনুষ্যদের মধ্যে হইতে গৃহীত হইয়া মানুষ্যদের পক্ষে ঈশ্বরের উদ্দেশ্য কার্যে নিযুক্ত হন, যেন তিনি পাপার্থক উপহার ও বলি উৎসর্গ করেন। তিনি অজ্ঞান ও ভ্রান্ত সকলের প্রতি কোমল ব্যবহার করিতে সমর্থ, কারণ তিনি আপনিও দুর্বলতায় বেষ্টিত, এবং সেই দুর্বলতা হেতু যেমন প্রজাগণের জন্য তেমনি আপনার জন্য পাপ নিমিত্তক নৈবেদ্য উৎসর্গ করা তাহার অবশ্য কর্তব্য। আর কেহ আপনার জন্য সেই সমাদর লয় না, কিন্তু ঈশ্বর কর্তৃক আহুত হইয়াই তাহা পায়। হারুনও সেই প্রকারই পাইয়াছিল। খ্রিস্টও তদ্রূপ মহাযাজক হইবার নিমিত্ত আপনি আপনাকে গৌরবান্বিত করিলেন না, কিন্তু তিনিই করিয়াছিলেন, যিনি তাহাকে কহিলেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। এই স্থানে পাঠের সমাপ্তি। প্রভু তোমাদের সহবর্তী হোক। পূর্ণ সুসমাচার সাধু মথি লিখিত সুসমাচারের 11 অধ্যায় 25 পদ থেকে পাঠের আরম্ভ। খ্রিস্ট যিশু তোমার গৌরব হোক। সেই সময় যিশু এই কথা কহিলেন, হে পিতা, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ। হ্যাঁ পিতা, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। সকলেই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে, আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। ইহাই খ্রিস্টের সুসমাচার। প্রভু যীশু তোমার প্রশংসা হোক। আমরা এই সময় বিশ্বাস সূত্র পাঠ করব। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান পিতা। তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার শক্তিতে গর্ভস্থ হলেন, কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন, পন্তীয় পিলাতের শাসনকালে দুঃখভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, প্রাণত্যাগ করলেন ও কবরস্থ হলেন এবং পরলোকে গমন করলেন। তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন, স্বর্গে আরোহণ করলেন, পিতার ডান দিকে বসে আছেন। তিনি জীবিত ও মৃতদের বিচার করার জন্য আবার আসবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুগণের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে এবং অনন্ত জীবনে আমি বিশ্বাস করি। আমেন। আসুন আমরা বাক্যের জন্যে প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমার বাক্য জীবিত বাক্য, তুমি আমাদেরকে জ্ঞানের আশীর্বাদ দাও, যেন তোমার বাক্যের নিগড় তত্ত্ব আমরা বুঝতে পারি, এবং তোমার জীবিত বাক্য দিয়ে যা আমরা শিক্ষা পাব সেই শিক্ষা অনুযায়ী যেন আমরা
নিজের জীবন পথে চলতে পারি। তোমার জীবিত বাক্য সর্বদা যেন আমাদের মনে প্রাণে জীবিত থাকুক। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আজ যেই সুসমাচার পাঠ পড়া হয়েছে, মথি লিখিত সুসমাচারের 11 অধ্যায় 25 থেকে 30 পদ, প্রভু যীশু শিষ্যদের সঙ্গে বা ওখানে উপস্থিত লোকদের সঙ্গে যেই কথাগুলো বলেছেন, সেই সময়ের কনটেক্সটটা খুবই কঠিন ছিল। পরিস্থিতি কঠিন বলতে গিয়ে বলা যায় কি, জিহুদিরা, ইসরায়েলের লোকেরা, জিহুদিরা, তারা একটা ধর্মীয় চাপের মধ্যে ছিলেন। ধর্মীয় চাপ মানে ঈশ্বরের পথে চলা, ফলো গড। দে ওয়ান্ট টু ট্রাইং টু ফলো গড। ঈশ্বরের পথে, ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে চায়। কারণ ঈশ্বর যেই মসির ব্যবস্থা দ্বারা বা মসির দ্বারা যেই 10 আজ্ঞা দিয়েছিলেন, সেই 10 আজ্ঞাগুলো তারা পালন করছিল। কিন্তু সেই আজ্ঞাগুলো তারা রুলস আর রেগুলেশন মানে রিচুয়াল হিসাবে তারা পালন করছিল। হ্যাঁ, আর তাদের মধ্যে একটা চাপ। আর ধর্মীয় গুরুজনরা, যারা সেই সময় পুরোহিত ছিলেন, ধর্মীয় পুরোহিত, তারাও তাদের উপরে, জিহুদি লোকদের উপরে, সাধারণ লোকেদের উপরে অনেক চাপ দিচ্ছিলেন। হ্যাঁ, সেই যেটা ঈশ্বরের পরিত্রাণ পেতে গেলে বা ঈশ্বরের কাছ থেকে পাপ ক্ষমা যদি চাও, তাহলে এই জিনিসগুলো করতে হবে। আর তারা হাঁপিয়ে পড়ছিল। হ্যাঁ, তারা আর পারছিল না। তাদের অন্তরে ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিল না। ঈশ্বরের প্রতি একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছিল, কি আমি যদি এইগুলো রিচুয়ালসগুলো না করি বা এরকম নিয়ম না পালন করি, তাহলে ঈশ্বরের ক্রোধ আমার উপরে এসে যাবে। আর এইভাবেই ধর্মীয় পুরোহিতগুলো সেই সময় সাধারণ লোকদেরকে ম্যানুপুলেট করতো, মানে তাদের মতন পরিচালিত করতো। যেটা ওরা ঈশ্বরের নাম নিয়ে তাদেরকে বলতো, তারা সেটাই করতো। তাদের মধ্যে ভালোবাসাটা আর ছিল না, ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা ছিল না। আর তার ফলে কি হয়েছে, তারা ঈশ্বরের থেকে দূরে হয়ে যাচ্ছিল, পৃথক হয়ে যাচ্ছিল। দেয়ার ওয়াজ নো ইন্টিমেট রিলেশনশিপ উইথ গড। ধর্মীয় পুরোহিত সবসময় বলতো কি, তোমাকে এই কাজটি অবশ্যই করতে হবে, যদি না করো তাহলে তোমার পরিত্রাণ হবে না বা তোমার পাপ ক্ষমা হবে না, ঈশ্বর তোমার থেকে ক্রোধিত। এইভাবে তাদেরকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি টর্চার করা হতো। আর তারা খুব স্ট্রেসে ছিল, চাপে ছিল, ধর্মীয় চাপে। কিন্তু আজকের যে আমরা পাঠটা পড়লাম, তার মধ্যে কিন্তু প্রভু যীশু একটা সাধারণভাবে 3টে জিনিস আমাদেরকে বুঝাতে চাইছে। প্রথম হলো, প্রভু যীশু বলছেন আমার কাছে এসো, যিশুর কাছে আসো। এখানে প্রভু যীশু কিন্তু কথার মাধ্যম দিয়ে একটা সংবেদনশীল অভিজ্ঞতা সম্বন্ধে বলছে, যার ফলে একটা নতুন জীবন পাওয়ার আশা, মানে সাধারণ জীবনের পরিবর্তন আমরা দেখতে পারবো যদি আমরা প্রভুর কাছে আসি। প্রভু যীশু বলছেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। খুবই সাধারণভাবে বলছে কি, আমার কাছে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। এখানে কিন্তু এটা বলছে না কি তোমরা রোজ বাইবেল পড়ো বা রোজ রবিবারে গির্জে আসো বা রোজ এইভাবে প্রার্থনা করো, কি যা কিছু মানে রিচুয়ালস মানুষের মাধ্যম দ্বারা
আমরা করছি সাধারণভাবে, জাগতিকভাবে, এইসব কিছু বলছে না, খালি বলছে আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। মথি 23:4 প্রভু যীশু বলছে, তাহারা ভারী দুর্বহ বোঝা বাঁধিয়া লোকদের কাঁধে চাপাইয়া দেয়, কিন্তু আপনারা অঙ্গুলি দিয়াও তাহা সরাইতে চাহে না। বলতে চাইছে কি, যেই 10 আজ্ঞার দ্বারা ধর্মীয় পুরোহিতরা বা সাদ্দুসিস, ফরাসিস যারা ছিল, তারা সাধারণ মানুষদের উপরে একটা ধর্মীয় চাপ দিত কি এই সব রিচুয়ালস। কিন্তু এখানে প্রভু যীশু বলছেন কি তারা তোমাদের কাঁধে চাপ দিয়েই যাচ্ছে, বলেই যাচ্ছে, কিন্তু তোমরা একবারও বলছো না কি আমার উপর থেকে এই ভারটা সরিয়ে দাও। মানে চিন্তা করছো না কি এই রিচুয়ালসটা করলে কি আমি সত্যিতে ঈশ্বরের কাছে আমি যাচ্ছি, বা ঈশ্বর আমার হৃদয়ে কি কথা বলতে চাইছে সেটা ওনারা কিছুতেই চিন্তা করছে না। কিন্তু এখানে প্রভু যীশু বলছে তোমরা চিন্তা করো, তোমরা দেখো ঈশ্বর কি চায়, আমার কাছে আসো, আমি এসেছি তোমাদের জন্যে। ঈশ্বর প্রভু যীশুকে পাঠিয়েছেন আমাদের জন্যে, প্রত্যেক মানুষের জন্যে। সর্বজাতির ঈশ্বর তিনি প্রভু যীশুকে সর্বজাতির পরিত্রাণের জন্যে পাঠিয়েছেন। ঈশ্বর চান কি ওনার সৃষ্টি মানুষ তারা যেন ওনার কাছে, ওনার সঙ্গে থাকুক। একটা পেরেন্টস আর চিলড্রেন্সের রিলেশনশিপ, পিতা মাতা আর সন্তানের যেরকম সম্পর্ক, সেই সম্পর্কটা চাইছেন, সেই ইন্টিমেট রিলেশনশিপটা চাইছেন ঈশ্বর। তার জন্যই প্রভু যীশুকে পাঠিয়েছেন। যাত্রা পুস্তক 19:4-5 আমরা এখানে দেখছি, এখানে বলছে, ঈশ্বর বলছেন, আমি মিশ্রীয়দের প্রতি যাহা করিয়াছি এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। এখন যদি তোমরা আমার রবে অবদান করো, আমার নিয়ম পালন করো, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার। তো প্রভু যীশুকে ঈশ্বর কিন্তু সবার জন্যে পাঠিয়েছে, সবার জন্যে। এখানে প্রভু যীশু বলছে আমার জোয়ালি, হ্যাঁ, বলছে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। এখানে প্রভু যীশু একটা সিম্পল এক্সাম্পল দিয়েছে, জোয়ালির শব্দটা ব্যবহার করেছে, কারণ তখনকারের মানুষেরা তাদের রোজগারের জৈবিক সাধন ছিল কৃষি, ফার্মিং, তারা কৃষক। এই জন্যে তাদেরকে এই জোয়ালি উদাহরণ দিয়ে বলতে চাইছে কি যেরকম এক কৃষি সমাজ, মানে একটা জায়গায় যখন ফার্মিং করা হয়, মানে ফসল তৈরি করা হয়, সেই সময় জোয়াল, যেই অক্স মানে সেই ষাঁড়ের উপরে যেই জোয়ালটা দেওয়া হয়, সেই জোয়ালের ভার সে সহ্য করে সে সেই জমিনটাকে তৈরি করে। সেইভাবেই সেই ভারটা যেটা তোমরা সহ্য করতো, সেই ভারটা যেন আমার উপরে দাও, যেন তোমরা একটু ফ্রি হবে, যেন তোমরা ফ্রি হও।
তো আমরা দ্বিতীয় পর্যায়ে দেখছি পরিষ্কার বলছে কি তোমরা বলছে আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও। জোয়াল নতুন নিয়মে প্রত্যেকটা বাক্য দ্বারা প্রভু যীশু কিন্তু আইনীকরণের জোয়ালের আগেনস্টে কিন্তু কথা বলছে। যোক অফ লিগালিজম, লিগাল। আগেও বললাম কি যখন আমরা কোনো জায়গায় রিচুয়ালস বা রুলস হিসাবে চলতে লাগি তা সেখানে লিগাল ব্যাপারটা চলে আসছে, কিন্তু ঐশ্বরিক বৃদ্ধিতে লিগাল ব্যাপার কিছুই না। ঈশ্বর সাধারণভাবে আমাদেরকে বোঝাতে চাই কি কিছু দরকার নেই, তুমি শুধু আমার কাছে এসো। প্রভু যীশু কিন্তু খোলা মনে আমাদেরকে ইনভাইট করছে, বলছে তুমি আমার কাছে আসো, আমার সেই তোমাদের জল যেন আমার উপরে দাও। সেইভাবে রিলেশনশিপ, খ্রিশ্চান ডিসাইপলশিপ, মানে আমি যদি নিজেকে খ্রিশ্চান মনে করি তো খ্রিশ্চানিটি ইজ নট দ্য রিলিজিয়ান, ধর্ম না, এটা হলো বিশ্বাসের উপরে। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারাই হলো খ্রিশ্চান। সো ইটস অল অ্যাবাউট দ্য ফেথ, বিশ্বাস। এখানে কোনো ধার্মিক রুলস আর রেগুলেশনস নেই, এটা বিশ্বাসে। আর বিশ্বাস তখনই হবে যখন আমাদের মধ্যে একটা ইন্টিমেসি রিলেশনশিপ থাকবে। তো ঈশ্বর সেটাই চান প্রভু যিশুর মাধ্যমে, বা প্রভু যিশু বলতে চাইছে কি আমরা যেন সেই রিলেশনশিপ বন্ড করি, সেই বিশ্বাসী হই। গীতসংহিতা 55:22, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। প্রথম পিতর 5:7 বলছে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তো এখানে পরিষ্কারভাবে প্রভু বলছেন কি নিজের ভার, নিজের ভাবনার ভার, চিন্তার ভার কার উপরে? প্রভুর কাছে ফেলে দাও, প্রভুর কাছে রাখো। আর প্রভু যিশুর উপরে যখন আমরা বিশ্বাস করব, বিশ্বাস করে আমরা সকল চিন্তার ভার ওনার উপরে দিয়ে দেবো, তখন উনি আমাদেরকে শান্তি দেবেন। শান্তি। একটা লোক তার নিজস্ব চাষবাস রয়েছে, আর সে নিজের নিজের জমিনে চাষ করছিল। আর সেই চাষ সে তার দুটো ষাঁড় ছিল, একটা বড় বয়স্ক আর একটা ছোট, ভেরি ইয়াং, মানে কম বয়সের ছোট ষাঁড়। আর তারা দুজনে জোয়ালিটা টানছে। একটা লোক সেটা দেখে সেই চাষিকে জিজ্ঞাসা করলো কি বড়টা তো ঠিক আছে, ছোটটার এতটা ওজন নিতে পারবে? এত কষ্ট কেন দিচ্ছ? তখন সেই চাষি বলল আপনি একটু ধ্যান করে দেখুন ব্যাপারটা কি হচ্ছে। ছোট ষাঁড় শুধু সাপোর্ট করছে, জোয়ালির ভারটা কিন্তু বড়জনই টানছে। তো এখানেও প্রভু যিশু সেই রিলেশনশিপটাই চাইছে। তিনি কিন্তু আমাদেরকে সাহায্য করতে চান, আমাদের সঙ্গে থাকতে চান, আমাদের
আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে থাকতে চান। যখন আমরা দুঃখ ক্লেশে থাকব, তখনও উনি চান কি আমরা যেন নিজের মনের কথা প্রভুকে শেয়ার করব, তাহলে আমাদের ভার কম হবে। উনি আমাদেরকে নিয়ে চলতে চান, আমাদের ভার নিয়ে টানতে চান। তো হিব্রু 4:15 বলছে, আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা সতীত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। তিনি আমাদের জন্যে, আমাদের পাপের ক্ষমার জন্যে প্রতিটা মুহূর্তে তিনি কিন্তু পরীক্ষিত হইয়াছেন। এখনও এই সময়েও, এই সমাজেও তিনি তিনি আমাদের সঙ্গে রয়েছেন আত্মিকভাবে, কিন্তু এখনও ওনার সম্বন্ধে, ওনার নাম নিয়ে ওনাকে পরীক্ষিত করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তিনি আমাদেরকে ছাড়েননি। আমরা সবসময় ভয়তে, লোক সমাজের ভয়তে ওনাকে ছেড়ে অন্য পথে চলে যাই, কিন্তু প্রভু কিন্তু আমাদেরকে ছাড়ে না। প্রভু চান কি উনি আমাদের সঙ্গে সর্বদা থাকার জন্যে। তো এখানে তৃতীয় আমরা দেখছি কি প্রভু যিশু যেই কথাগুলো বললেন, প্রভু যিশুর সম্বন্ধে যে আমরা শুনলাম, প্রভু যিশুর কাছ থেকে আমরা কি শিখলাম। প্রথম করন্থীয় 11:1 বলছে, প্রথম করন্থীয় 11:1 বলছে, আমি তোমাদের প্রশংসা করিতেছি যে তোমরা সকল বিষয় আমাকে স্মরণ করিয়া থাকো, এবং তোমাদের কাছে শিক্ষামালা যেরূপ সমর্পণ করিয়াছি সেই রূপই তাহা ধরিয়া আছো। সেখানে সাধু পৌল লোকদের কাছে বলছে কি আমি তোমাদের প্রশংসা করিতেছি যে তোমরা সকল বিষয় আমাকে স্মরণ করিয়া থাকো। যে প্রভু সাধু পৌল লোকদেরকে বলছে কি তোমরা আমার বিষয়ে, মানে তোমাদের বিষয়ে আমাকে শেয়ার করেছো ভরসা করে, আমাকে শেয়ার করেছো ভরসা করে। হ্যাঁ, আর আমি তোমাকে সাহায্য করতে পেরেছি। এই কনফিডেন্টটা কি করে আসলো? কারণ সাধু পৌল কিন্তু খ্রিস্টের সঙ্গে ছিলেন, খ্রিস্টতে বিশ্বস্ত ছিলেন। তিনি সব কিছু চিন্তার ভার কিন্তু খ্রিস্টের উপরে দিয়েছিলেন। তাই ওনার যে আচরণ খ্রিস্টের মতনই হয়ে গেছিল, তাই লোকেরা বিশ্বাস করে নিজের প্রবলেমসগুলো তার মধ্যে শেয়ার করেছিল। তো এখানে আমাদেরকে প্রকৃতভাবে প্রভুর শিষ্য হয়ে দাঁড়াতে হবে লোকদের কাছে, সমাজের কাছে। তখনই সমাজ বুঝবে, প্রভু চিনতে পারবে প্রভুকে, এবং তারা আমাদের কাছে এসে তাদের প্রবলেম শেয়ার করতে পারবে, আর আমরা প্রভুর শান্তি তাদেরকে দিতে পারবো। প্রভু যিশু মতি 5:17 বলছে, মনে করিও না যে আমি ব্যবস্থাকে ভাওবাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। এই কথাটার উদ্দেশ্য এটাই, যেই ব্যবস্থাগুলো লোপ হয়ে গেছিল, ধর্মীয় পুরোহিতরা, যা সদ্যশীষ ফরাসিসরা ইসরায়েলের লোকদের উপরে যেই রুলস আর রিচুয়ালসের মাধ্যমে সেই ঈশ্বরের যে রিলেশনশিপ সেটাকে ভেঙে দিয়েছিল, হ্যাঁ, সেইটাকে, সেই রিলেশনশিপটাকে আবার, সম্পর্কটাকে আবার গঠিত করার জন্যে ঈশ্বর কিন্তু প্রভুকে পাঠিয়েছিল। হ্যাঁ, আর প্রভু যিশু আমাদেরকে ঈশ্বরের কথাগুলো আবার স্মরণ করিয়ে দিয়েছিলেন, ইসরায়েলের লোকদেরকে আবার বুঝিয়েছিলেন কি সেই আজ্ঞাগুলোর মানেটা কি। সাধারণ শব্দ দিয়ে
তিনি কিন্তু ঈশ্বরের কথা প্রচার করে গেছিলেন, ঈশ্বরের শিক্ষা দিয়ে গেছিলেন, যেন আমরা ঈশ্বরকে চিনতে পারি, ঈশ্বরের ভালোবাসাটা আমরা পাই। তাই প্রভু যিশুর মাধ্যমেই কিন্তু আমরা আবার ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছি, কারণ প্রভু যিশু আমাদের পাপের ভার নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর পুনরুত্থিত হয়েছিলেন। প্রভু যিশুকে যে বিশ্বাস করবে সে পরিত্রাণ পাইবে, আর প্রভু যিশুর দ্বারাই আমরা কিন্তু সকল পাপের ক্ষমা পাব। এই জন্যে বলা হয়েছে, প্রভু যিশুই বলেছেন কি আমার মাধ্যমে, আমার নাম নিয়ে যে কেহ প্রার্থনা করবে ঈশ্বর তার প্রার্থনা শুনবেন। প্রভু যিশু হলেন ব্রিজ, কানেক্টেড ব্রিজ। যেই গ্যাপটা ঈশ্বর আর আমাদের মধ্যে যে গ্যাপটা হয়ে গেছিল, তার মধ্যে যে কানেক্টেড ব্রিজ হলো প্রভু যিশু। তাই এখানে প্রভু যিশু বলছেন কি সকল ভার আমার উপরে দাও, আমি বহন করব। আমি বহন করেছি এবং এখনও করব, আর ভবিষ্যতেও আমি তোমার ভার নেব, কারণ আমি তোমাদের জন্য এসেছি। সো খ্রিশ্চান লাইফ, খ্রিস্টীয় জীবন হলো বিশ্বাসের জীবন। বিশ্বাস মানুষকে না, বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে, কারণ লেখা আছে কি ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে তিনি একমাত্র পুত্রকে দান করিলেন, যে কেহ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, সে কী পাবে? নূতন অনন্ত জীবন পাবে, অনন্ত জীবন পাবে। So there is no rules, there is no regulation, in a simple way, only faith, বিশ্বাস, ঘনিষ্ঠভাবে বিশ্বাস, ঈশ্বরেতে বিশ্বাস করে এগিয়ে যাও, আর ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, আর আমরা ঈশ্বরের মহিমা নিজের জীবনে দেখব। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমাকে মহানামে ধন্যবাদ দিই এই সুন্দর বাক্য জন্য। পিতা, আমরা যে এই জগতে, এই সময়, এই পরিস্থিতিতে যে আমরা ভয়তে রয়েছি, আপন আপন গৃহে, ঘরে, আমরা বাইরে বেরোনোর সময়ও আমাদের হৃদয় আমরা আক্রান্ত, আমরা ভয় বেরোতে পারছি না, কিন্তু প্রভু তুমি আমাদের সঙ্গে আছো। প্রতি মুহূর্তে তুমি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছ কি তুমি আমাদের সঙ্গে রয়েছো। আমরা যদি তোমার উপরে নির্ভর করে থাকি তো আমাদের কিছু হবে না। শারীরিকভাবেও কেউ আমাদেরকে নষ্ট করতে পারবে না, আত্মিকভাবেও আমাদেরকে কেউ নষ্ট করতে পারবে না। তাই কারণ তুমি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তোমারই সন্তান, আমরা তোমারই দাস, আমরা তোমারই শিষ্য। প্রভু যিশু, তুমি আমার বন্ধু, আমাদের সঙ্গে রয়েছো পিতা। এই বিশ্বাসটা যেন সর্বদা জাগ্রত থাকে, সব সময় যেন তুমি আমাদের হাত ধরে আমরা যেখানে যাব সেখানে যেন তুমি আমাদের সঙ্গে থাকো পিতা। পিতা, আমরা এই সময় আমরা নিজের সকল চিন্তার ভার, নিজের জীবনে যা কষ্ট, যা দুঃখ, যা আনন্দ, সব কিছু তোমার চরণে আমরা সমর্পিত করলাম পিতা। তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা তোমাকে ধন্যবাদ দিই পিতা ঈশ্বর যে তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের কাছে আমাদেরকে দিয়েছো পিতা। পিতা, তোমাকে ধন্যবাদ দিই। তোমার সর্বদা গৌরব আর মহিমা হোক। আর আমরা যেখানে যাব পিতা, আমরা যেন তোমার সাক্ষ্য বহন করতে পারি। আমরা যেন লোকদেরকে, সমাজে আমরা তোমার আশ্চর্য কাজের বিশ্লেষণ করতে পারি পিতা। আমরা যেন সাক্ষ্য দিতে পারি যে তুমি আমাদের জীবনে কত আশীর্বাদ করেছো, কত কিছু করেছো। আর যেন সকল লোক যেন তোমাকে আমাদের মাধ্যমে চিনতে পারে, বুঝতে পারে, আর আমরা আরও তোমার কাছে থাকতে পারি পিতা। পিতা, এই প্রার্থনা ধন্যবাদের ডালি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চাইলাম, আমেন।
এই সময় আমরা মণ্ডলীর বিনতি প্রার্থনা উত্তর প্রত্যুত্তরে পাঠ করব। আসুন আমরা বিনতি প্রার্থনায় আসি। হে প্রভু, তোমার ভক্তদের মনোবাসনা জাগিয়ে তোলো, যেন আমরা আজ মনে প্রাণে তোমার সেবা করতে পারি। হে প্রভু, স্বাধীনতা ও ন্যায়ের বিচারে আমাদের সাহায্য করো, প্রত্যেক মানুষের জীবনে পূর্ণতা দাও, আমাদের দেশের ঐক্য ও সমন্বয় দাও, দেশবাসীদের শান্তি দাও, দেশের ক্ষমতাশীল ব্যক্তিদের তোমার আত্মায় পরিচালিত করো। সমস্ত পৃথিবীতে তোমার শাসন ব্যক্ত হোক। হে প্রভু, তোমার লোকেদের আশীর্বাদ করো, তোমার প্রতি বিশ্বাস ও প্রেমে আমাদের অবিচল রাখো। আসুন আমরা উপাসনার শেষ গান করি। গান সংখ্যা 230, হে পিত নিরুপায় মানবে। হে পিত নিরুপায় মানবে, বাঁচাতে পাঠাইলেন এভাবে একজাত প্রিয়তম পুত্র ধন।
আসুন আমরা আজকে দিনের বিশেষ প্রার্থনায় চোখ বন্ধ করে এবং মাথা নত করি। পরম মঙ্গলময় পিতা, প্রভুগো তোমায় ধন্যবাদ দিই যে আমরা এই অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রভুগো তোমার এই চার্চ আমরা প্রত্যেক রোববার প্রভুগো চালিয়ে যেতে পারছি। তুমি আমাদের আশীর্বাদ করেছো। এই যে পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি প্রভুগো, চারিপাশে প্রত্যেকটা মুহূর্তে যে তোমার সকল সন্তানরা প্রভুগো আতঙ্কে আছে প্রভুগো, তুমি তাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। তুমি তাদের মাথার ওপর তোমার হাত রাখো, তুমি আশীষ দাও প্রভু সকলকে, তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো, তুমি দয়া করো, যেন তোমার আশীর্বাদ, তোমার কৃপা, তোমার দয়ার দ্বারা তোমার সকল সন্তান সুস্থ সবল থাকতে পারে। তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করি যারা আজকে ভাইরাসে আক্রান্ত প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার আশীর্বাদের হাত তাদের মাথার ওপর রাখো প্রভু। তারা প্রত্যেকটা মুহূর্তে প্রভু তোমার উপস্থিতিটাকে তারা উপলব্ধি করতে পারে, তারা বুঝতে পারে তুমি তাদের সঙ্গে আছো, তাদের সহায় আছো এবং তাদের সুস্থ করে তোলো প্রভু যত শীঘ্রই সম্ভব। আমাদের মণ্ডলীর জন্য প্রার্থনা করি প্রভু, সকল অসুস্থ পীড়িত যারা আছে প্রভু তাদের সঙ্গে সঙ্গে থাকো, তাদেরকে আশীর্বাদ করো যেন সুস্থ হয়ে উঠতে পারে প্রভু। আজকে লেবাননে প্রভু এই যে ভয়াবহ দুর্ঘটনা আমরা সবাই দেখতে পেলাম প্রভু, যারা মারা গেছে প্রভু এবং যারা আক্রান্ত এবং যারা প্রভু যাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, তাদের সহায় থাকো, এই পরিবারের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। এই যে বিপর্যয় হলো প্রভু, তুমি তাদের পাশে থাকো, তাদের সাথে থাকো প্রত্যেকটা মুহূর্তে এবং আশীর্বাদ করো যেন সব কিছু আবার আগের মতো হয়ে যেতে পারে। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। এখন আমাদের মণ্ডলীর সম্পাদক মহাশয় মণ্ডলীর বিজ্ঞাপন পাঠ করবেন। গুড মর্নিং। আজ প্রাতকালীন উপাসনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন এই লকডাউনের কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা অনলাইনের মাধ্যমে উপাসনা চালিয়ে যাচ্ছি। আর আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অনলাইনের মধ্যে হলেও উপাসনা তো হচ্ছে, কিন্তু চার্চ সার্ভিস অফারিং বা ধন্যবাদের দান দেবেন কিভাবে? তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা চার্চ সার্ভিস অফারিং, ধন্যবাদের দান, ত্যাগের খাম জমা দিতে চান, প্রত্যেক দিন সকাল 6টা থেকে সকাল 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শুধুমাত্র ব্যক্তিগত প্রার্থনার উদ্দেশ্যে আমাদের চার্চ খোলা থাকে। আপনারা সেই সময় এসে আমাদের চার্চের মধ্যে যে প্রেয়ার রিকোয়েস্ট বক্স রাখা আছে সেখানে জমা দিতে পারবেন। যারা মান্থলি সাবস্ক্রিপশন বা মাসিক চাঁদা দিতে চান তারা প্রত্যেক রবিবার সকাল 11টা থেকে 12টার মধ্যে চার্চ অফিসে মিস্টার দীনেশ বাল্মীকির কাছে জমা দিতে পারবেন। আপনাদের আর একটা অনুরোধ, আপনারা যারা আমাদের রেভারেন্টের সাথে দেখা করতে চান তার অফিসিয়াল টাইম প্রত্যেক মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে বেলা 12টা চার্চ অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। যদি এমার্জেন্সি কিছু থাকে তাহলে আমার সাথে অথবা মিস্টার বিশ্বজিৎ মণ্ডলের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। এই সময় আমরা আমাদের উপাসনার শেষ প্রার্থনায় আসি। হে প্রভাতের স্রষ্টা, তুমি অন্ধকার দূর করে পৃথিবী আলোকিত করেছো। এখন আমাদের মন থেকে পাপ অন্ধকার দূর করো, তোমার সত্য আমাদের হৃদয় প্রতিষ্ঠা করো, আমাদের হাত সবল করো যাতে সৎ কাজ করতে পারি। তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টই প্রকৃত আলো, তার মধ্যে দিয়ে তুমি আমাদের আলো ও আনন্দ দান করো, আমেন। হে অনন্ত ঈশ্বর, তোমার শক্তিতে আমাদের জীবন, তোমার সীমাহীন ভালোবাসাতে আমাদের মুক্তি, তোমার পবিত্র আত্মায় আমাদের সবল করো ও পথের নির্দেশ দাও যাতে তোমার সেবায় আমরা আত্মনিয়োগ করতে পারি এবং পরস্পরকে ভালোবেসে এই দিনটি যাপন করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা গ্রাহ্য করো, আমেন। এই সময় আমরা আমাদের প্রভুর শিখানো প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আমাদের নিজ অপরাধীদেরকে ক্ষমা করতে পারি। আর আমাদের পরীক্ষা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। যিনি যুগ পর্যায়ের রাজা, অবিনশ্বর অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ের যুগে যুগে তারই সম্মান ও মহিমা হোক এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মার আশীর্বাদ
আপনাদের সঙ্গে এখন নিত্যকাল বিরাজ করুন। শান্তিতে প্রস্থান করুন, প্রভুকে ভালোবাসুন এবং তাহার সেবায় রত থাকুন। খ্রিস্টের নামে গুণে তাহা হোক। আমেন।